আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি একটা সিম্পল বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব জাস্ট আমার এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আমি একটি প্রজেক্ট ওপেন করে রেখেছি। প্রজেক্টের আ এখানে দেখুন ফার্স্ট একটা ড্রাফট, তারপরে এখানে একটা ইন্টারভিউ সেকশন আমি কাট করে রেখেছিলাম। আর এটা হচ্ছে একটা ফাইনাল কারেকশন। সো এটা কেন করলাম আমি? বা এটা কেন করার উদ্দেশ্যটা কি? সেটা আপনাদেরকে জানানোর জন্য হয়তোবা কে কিভাবে ফাইল অর্গানাইজ করেন I don't know। বাট আমার কেন জানি মনে হলো এই জিনিসটা আপনার সাথে শেয়ার করি। তো ক্লায়েন্ট যখন আমাদেরকে প্রজেক্ট ব্রিফ করে, তখন আমাদেরকে হয়তোবা একভাবে ব্রিফ করে। এরপর হয়তোবা কোনো কারণে ওই ক্লায়েন্টের ওই মানে উনি যেটা বলছে উনার কাছে হয়তোবা এটা ভালো না লাগতে পারে। আবার দেখলেন আপনি করছেন সেটার মধ্যে উনার স্যাটিসফ্যাকশন আসে নাই। স্যাটিসফ্যাকশন যখন আসে নাই, তখন উনি কি করছে বলছে, "ভাই আমাকে এখানে এটা চেঞ্জ করে দেন বা কারেকশন।" তো অ্যাজ ইউজুয়াল আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের ফিডব্যাক থাকে যখন আমরা একটা আমাদের প্রজেক্ট সাবমিট করি কারেকশন দেখার জন্য বা প্রুফ দেখার জন্য, তখন ক্লায়েন্ট কোনো না কোনোভাবে আমাদেরকে কোনো না কোনো কারেকশন দিয়ে থাকে। তো আমি এখানে দেখুন স্ক্রিনে এখানে হচ্ছে ফার্স্ট আমি যখন যে একটা ড্রাফট করছি এটা, আর এখানে আমি কিছু ইন্টারভিউ সেকশনের ফুটেজ রাখছি। পরে এড করছি কারেকশন, তারপরে এখানে ফাইনাল কারেকশন। তো এটা আমি কেন করলাম আসলে? তো অনেক সময় হয় কি আমরা যখন প্রজেক্ট সাবমিট করি। করার পর ক্লায়েন্ট যখন আমাদেরকে ফিডব্যাক দেন, তখন কি করি আমরা এখানে আ যেটা আমরা আগের প্রজেক্ট করে রাখছি সেটার উপর কারেকশনটা করে ফেলি। ধরুন আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে রাখলাম। হ্যাঁ, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি অনেকে কি করে মানে আগে যেটা করছে সেটাকে রিপ্লেস করে বা এটার উপর যদি কোনো কারেকশন এটা যেহেতু আফটার এফেক্টস থেকে কাজ করছি সো এখানে আনছি জাস্ট এখানে আমি তেমন কোনো কাজ নাই। জাস্ট আফটার এফেক্টস এ করে এখানে নিয়ে আসছি। তো এটার উপরে এভাবেই দিয়ে দেয় অনেকে। দিয়ে কি করে এটা আবার সাবমিট করে। আ বাট সেক্ষেত্রে প্রবলেমটা কি হতে পারে? ধরুন আমি এখানে নিচে তারপরেও ব্যাকআপ হিসেবে একটা এটা তো যেহেতু উপরে দেখিয়েছে অনেকে হয়তোবা এটা রিপ্লেসও করে ফেলতে পারে। এখন ধরেন আপনি আবার ফাইনাল একটা কারেকশন দিলেন যে এখানে একটা ফাইনাল কারেকশন পাঠালেন। হয়তোবা এমন একটা বিষয় হলো যে আপনার ক্লায়েন্ট বা যিনি আপনার প্রজেক্ট যাকে সাবমিট করেছেন উনি বলতেছে না আগেরটাই ভালো ছিল ওইটা আমাকে দেন। সেক্ষেত্রে আপনার ব্যাকআপটা তো আপনি পাবেন না। তো আমি পরে চিন্তা করলাম আসলে আমারও ১ম এরকম অনেকবার হয়েছে। যে আসলে দিলাম একবার হয়তোবা দেখবেন উনি উনার বসকে দেখানোর পর বলছে না ওটা আগেরটা ঠিক আছে। তখন কি করি আমরা আগেরটা যখন আবার ফিরিয়ে আনতে চাই তখন তো আমরা অলরেডি রিপ্লেস করে ফেলি। সেটা নতুনদের ক্ষেত্রে হইতে যারা প্রফেশনাল কাজ করতেছেন তাদের ব্যাপারটা ভিন্ন। যারা আসলে করতে তাদের অভ্যস্ত। এটা আপনাদের যারা স্টাডিং আছে তাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা। তো আপনারা সবসময় কি করবেন যে ধরেন এখানে একটা ড্রাফট আমি এই জায়গাটাতে ড্রাফট করছি। ড্রাফট করার পর এটা আলাদা জিনিস, এটা আলাদা সেকশন। এরপর আমি কি করি এখানে আরেকটা এখানে যখন আমার ফাইনাল কারেকশন এ যাই তো আমি এখানে আরেকটা নিয়ে আসি। ধরুন আমার কোনো কারণে এটার মধ্যে আবার কারেকশন দিল। তো আমি কি করব? আমি জাস্ট এখান থেকে আমরা কিবোর্ড থেকে প্রেস করলে এখানে এভাবে ধরলে পুরো সিলেক্ট হয়ে যায়। তারপর হচ্ছে অল্টার প্রেস করে এভাবে নিয়ে আসতে পারেন। ঠিক আছে? ওকে, কপি হয়ে গেল। আবার চাইলে আপনারা এভাবে ধরে এখান থেকে কন্ট্রোল সি আর এখানে এসে হয়তোবা কন্ট্রোল ভি দিয়ে এই জায়গাটাতে নিয়ে আসতে পারেন। এরপর আবার একটা এখানে মার্কার দিতে পারেন। ঠিক আছে? মার্কিং দিতে পারেন। মার্কারটা এখানে দিতে পারেন। এখান থেকে দিয়ে হয়তোবা এই মার্কারটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। ধরেন এটা দিয়ে 3rd কারেকশন বা 4th কারেকশন যা দিতে পারেন। ঠিক আছে? আমি এটা দিয়ে এভাবে মার্কিং করে রাখতে পারেন। ঠিক আছে? এখানে আপনারা চাইলে কোনো লেবেল কালার দিতে পারেন। বা এটা সেভ যেহেতু এটা আমি আরেকটা কালার দিয়ে সিলেক্ট করব। তো আমরা এখান থেকে আবার এখানে এসে কারেকশনটা শুরু করব। তো আমাদের আগামী রমজানে একটি বিশেষ সেমিনার বলতে পারেন হয়তোবা ৩০ দিনের একটা ভিডিও এডিটিং চ্যালেঞ্জ নিয়ে আমরা আসতেছি। আগামী রমজানের শুরু থেকে অর্থাৎ ১ম রমজান থেকে একদম শেষ রমজান অবধি আমাদের এই কার্যক্রমটি চলতে থাকবে। আমি অ্যাজ এ মেন্টর হিসেবে আপনাদের সাথে থাকবো। আর এটা কোনো কোর্স নয়। আপনাদেরকে আবারও বলি এটা কোর্স নয়। আমি কোনো একদম অ্যাজ ইউজুয়াল কোনো মেন্টরও নয় যে সবসময় কোর্স লঞ্চ করে এটা কোর্স না। জাস্ট আপনাদের সাথে ৩০ দিন আমি থাকবো। আমি এই রমজানে আমি কোনো প্রজেক্ট করব না। এটা নিয়োগ করছি এবং আমি নিজেই শিখবো। পাশাপাশি আপনাদের সাথে একটা ৩০ দিনের আলাপ আলোচনা হবে। তো আপনারা চাইলে থাকতে পারেন। আমাদের সবকিছু আসলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। অলমোস্ট এখানে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। তো সবাইকে
আবারও আমার এই চ্যালেঞ্জে স্বাগতম জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।